নমস্কার। আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সবাই কেমন আছো বন্ধুরা, অবশ্যই জানিও। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো যাব কলকাতা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তো এখন মোটামুটি 5:30 মতো বাজে। আর এই 5:30 মতো বাজছে। বাইরের ওয়েদারটা এত সুন্দর, চারিদিকে হালকা কুয়াশা আচ্ছন্ন, সকালটা বেশ সুন্দর। এই যে দেখো চারিদিকটা বেশ সুন্দর লাগছে, চারিদিকে মানুষজন সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছে। আর রাস্তাঘাটে অতটাও যে গাড়ির চাপ নেই, দেখতেই পাচ্ছ। তো এই যে সকালবেলায় মানুষজন হাঁটাচলা করছে। আর আমরা সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাইক করে। তারপরে চলে যাব পলাশি থেকে ট্রেন ধরে নেব। ট্রেন ধরে তারপরে চলে যাব সাউথের ট্রেন ধরে চলে যাব মণিপালে ডাক্তার দেখাতে। তো চলো, রাস্তা সম্পূর্ণ তোমাদের ভিডিওটা শেয়ার করছি, কীভাবেই যাচ্ছি না যাচ্ছি। তো সকালটা এতটাই সুন্দর যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। মানে দেখতেই পাচ্ছ সকালটা সত্যি, রাস্তাঘাট যেমন ফাঁকা তেমনই সকালটা বেশ সুন্দর। তো আমি পলাশি পৌঁছে গেছি, গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়েছি। আর এরপর চলে যাচ্ছি স্টেশনের দিকে। তো এই যে দেখো হেঁটে যাচ্ছি। তো কিছুটা রাস্তা, তো এদিকে 6:10-15 মতো বাজে, আমরা পলাশি পৌঁছে গেছি। আর এরপর দেখো সূর্যি মামা উকি দিয়ে দিয়েছে। হালকা কুয়াশা ভাব ছিল সকালবেলায়, কুয়াশা কাটিয়ে একদম রৌদ্র উঠে পড়েছে। তো কয়েকদিন ধরে বেশ ঝলমলে আকাশে রৌদ্র উঠছে। তো বেশ ভালোই লাগছে। কয়েকদিন এত পরিমাণে বর্ষা গেল আর ভালো লাগছিল না। তো এখন বেশ মনে হচ্ছে যে শরৎকাল চলছে। আর এরপরে দেখো পলাশি স্টেশনে পৌঁছে গেছি। আর স্টেশনে এসে দেখি যে প্রচণ্ড পরিমাণেই ভিড় আর কি। আর এদিকে রয়েছে এই যে দেখো এক বৃদ্ধা মহিলা আর কি এই শাকগুলো বিক্রি করার জন্য ট্রেনে উঠবে। তো সেটাই দেখলাম, কুলেখাড়া শাক নিয়ে ট্রেনে উঠবে বলে দাঁড়িয়ে আছে। তো এদিকে স্টেশনে পৌঁছে গেছি। চারিদিকেই যেদিকে তাকাচ্ছি মানুষজনের ভিড় ভাড়াক্কাটা বেশ। আর এই ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। সকালবেলায় 6:30 ট্রেনটাতে ধরবো, এত পরিমাণে ভিড় হয় মানে ভাবতে পারি না যে মানে কোনো দিন জায়গা পাবো এই ট্রেনটার মধ্যে। মানে কিছু করার নেই, ট্রেনের মধ্যেই যেতে হবে কষ্ট করে। তারপরে কিছুটা গেলে আর কি কৃষ্ণনগর বা রানাঘাটে চেঞ্জ করে নিতে হবে, কারণ যে পরিমাণে ট্রেনে ভিড়, মানে পা বাড়ানোর জায়গা নেই, দেখে বুঝতে পারছো। তো এত ভিড় ভাড়াক্কা আর কি ঠেলাঠেলি করে যাওয়া যাবে না। ওই জন্য আর কি করব, কিছুক্ষণ আর কি কষ্ট করে বসে, তারপর যেহেতু সিটও আর কি 4 নম্বরে বসে আছি, মানে না ঠিক করে বসা যাচ্ছে না দাঁড়ানো যাচ্ছে, এমন একটা অবস্থা। তো তারপরে কি করব, রানাঘাটে নেমে পড়লাম। তো ওখান থেকে লোকাল ধরে নেব। তো এখন যাচ্ছি ওভারব্রিজ পার হয়ে ট্রেন ধরার জন্য। আর রাস্তায় মানে কি বলবো, বেরোলে এতটাই অসুবিধা, এই যে দেখো যত ট্রেন তত ভিড় ভাড়াক্কা দেখতেই পাচ্ছ। মানে মানুষ কোন দিক দিয়ে এই দিকে ব্রিজ ওদিকে ব্রিজ হয়ে একদম তাড়াহুড়ো করে পার হচ্ছে। কারণ সবাই চাইছে যে ওই ট্রেনটায় যেভাবে কষ্ট করে মানুষ এসছে, এই ট্রেনটা একটু জায়গা পেলে বেশ ভালো হয়। তো ট্রেনে যেহেতু প্রচুর জায়গা রয়েছে, তো বেশ ভালোই আরামে এই যে উঠে পড়লাম। তো এই ট্রেনটায় যাব। তো সবাই মিলে যে বসে পড়েছি। তারপরে আমি ভাবলাম ট্রেনে যখন সময় আছে একটু নেমে আর কি দাঁড়ানো যাক, কারণ ট্রেনের মধ্যে একইভাবে বসে থাকতে হবে, পায়ে প্রচণ্ড ব্যথা, আরও ব্যথা হয়ে যায়। ওই জন্য একটু ট্রেন থেকে নেমে দাঁড়াতেই দেখি এই যে দেখো একটা এসি ট্রেন ঢুকে পড়লো। তো এই ট্রেনটা কয়েকদিন আগে থেকে সব চালু হয়েছে, বেশ ভালোই লাগলো দেখতে। তো এটা আপনার দরজা খুলবে, আপনার দরজা বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসটা বেশ ভালোই লাগছে। তো ট্রেন এই যে দেখো স্টেশনে দাঁড়িয়ে আছে, মানুষজন অপেক্ষা করছে যে কখন ট্রেনের দরজা খুলবে। তো ট্রেনটা আছে দাঁড়িয়ে, সেই জন্য আমিও দুটো ফটো ভিডিও একটু করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এরকম এসি ট্রেনে তোমরা কারা কারা এখন অবধি জার্নি করেছো অবশ্যই জানিও। আমি কিন্তু এখনও অবধি ট্রেনে যাওয়া আসা করতে পারিনি। এই যে দেখো আমরা এরকম লোকাল ট্রেনে চেপে পড়েছি। তো এটাই যথেষ্ট।
আর এই যে দেখো মানুষজন, বললাম মানুষজন সব দরজা খোলার অপেক্ষা দাঁড়িয়ে আছে। তো বেশ ভালো লাগলো দেখে, কিছু একটা নতুন নতুন জিনিস চোখে পড়লো, বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভিতরটা দেখতে পাচ্ছ নর্মাল ট্রেনের মতোই। তো আমি একটু ট্রেনে এই যে স্টেশনে নেমে একটু ঘোরাফেরা করে নিচ্ছি যতক্ষণ ট্রেনটা না ছাড়ছে। আর ট্রেনে উঠলে বুঝতে পারছো পাটা এদিক ওদিক হেলানো যায় না, যেহেতু পায়ের সমস্যা। আর পায়ে আমার আজকে এমআরআই হবে, ওই জন্যই আর কি যাওয়া। তো পায়ে কয়েকদিন ধরে বেশ আবার ভোগাচ্ছে, ব্যথা চলছে। ওই জন্য ভাবলাম পায়ে এবার ডাক্তার দেখিয়ে নেওয়া যাক। জানি না ডাক্তারে রিপোর্ট দেখে কি বলবে না বলবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ট্রেন চলতে চলতে দেখো এই যে জেঠুটা আবার ঘুমাচ্ছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে দেখো বাইরেটা এতটাই সুন্দর লাগছে। তো এখনও দেখো অনেকেই দাঁড়িয়ে রয়েছে ট্রেনে, বললাম না যত ট্রেন তত ভিড়। আর এরপর পৌঁছে গেলাম শিয়ালদা। তো শিয়ালদা পৌঁছে গিয়ে দেখছি এই যে দেখো কত মানুষ সকাল সকাল বেরিয়ে পড়েছে আমাদের মতোই আর কি। তো অনেকেই আর কি খাবার তো বাড়ি থেকে নিয়ে বেড়াই না, তো সেরকমই আর কি স্টেশনে নেমে অনেক মানুষ এই যে খাওয়া দাওয়া করছে। তো খুবই সুবিধা আর কি স্টেশনে এই যে খাবারের ব্যবস্থা যেহেতু রয়েছে, আগে এটা ছিল না, আগে খেতে গেলে বাইরে যেতে হতো। এখন স্টেশনের মধ্যে আর কি হালকা পাতলা কিছু খেতেই পারো। তো এদিকে আলুর একটা সবজি আর পরোটা বিক্রি হচ্ছিলো, তো অনেকেই খাচ্ছিল, সেটাই আমি একটু বসেছিলাম যেহেতু স্টেশনে নেমে আর কি, তারপরে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখো নামার সাথে সাথে এত পরিমাণে ভিড় হয়। আর এখন যেহেতু দুই দিকেই কোনো ট্রেন নেই, স্টেশনটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আর এরপর সাউথের ট্রেন ধরে নেমে এই যে দেখো মণিপাল যাওয়ার জন্য অটোতে বসে আছি। আর এত সুন্দর দেখো চারিদিকটা লাগছে, তোমাদের সাথে এটাও দেখিয়ে দিলাম। তো এই দিকটায় কখনো কেউ এসেছে কি না অবশ্যই আমার ভিডিও দেখে যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আমি আপাতত ডাক্তার দেখাচ্ছি মণিপাল হসপিটালে, যেহেতু এর আগে আমি ব্যারাকপুরে অপারেশন করেছিলাম, তো সেখানে অতটা মানে ঠিক হয়নি, তো ওই জন্য আমি আবার ডাক্তার চেঞ্জ করেছি। তো এখন আপাতত মণিপালে দেখাচ্ছি, জানি না ডাক্তার কি বলবে, সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করব। আপাতত আজকে আমার এমআরআই আছে, তো এমআরআইটা করিয়ে নিই। আর সকাল থেকে বুঝতে পারছো মানে সেই বিকেল গড়িয়ে আর কি রাত হয়ে তারপরেই মোটামুটি যে কখন বাড়ি যাব সেটাও জানি না। আমরা মোটামুটি সকালে এই ভোরবেলা নাগাদ বাড়ি থেকে বেরোই, আর বাড়ি ফিরবো কখন সেটা নিজেরাও জানি না। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে